নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, এই বছর কি আপনারা ধান চাষে বাম্পার ফলন পেতে চান, অথচ বুঝতে পারছেন না জমিতে আপনার পটাশ সার ঠিক কখন ও কতটুকু প্রয়োগ করা উচিত। আবার অনেকেই কি করেন যে এই ধান চাষে ভুল সময়ে পটাশ সারের ব্যবহার করে ফেলেন। এর ফলে কি হয়, একদিকে যেমন আপনাদের খরচ বেড়ে যায়, অপরদিকে কিন্তু আপনাদের কোনো রকম কাজ বা কোনো রকম ফল কিন্তু আপনারা পান না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা এই ধান চাষে পটাশ সারের সঠিক ব্যবহার করবেন, কখন দিতে হবে, কেন দিতে হবে, কত পরিমাণে দিতে হবে এবং কোন পদ্ধতিতে প্রয়োগ করলে এই পটাশ সারের রেজাল্ট আপনারা সব থেকে ভালো পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো চাষি ভাইরা, প্রথমেই আসা যাক এই পটাশ সার কেন এত গুরুত্বপূর্ণ বা কেন এত জরুরি। তো অনেকে শুধু কিন্তু ইউরিয়া আর ডিএপি দিয়েই যে কোনো চাষ করতে চান, কিন্তু মনে রাখবেন এই ইউরিয়া এবং ডিএপি গাছকে বাড়াতে সাহায্য করলেও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ধানের দানা শক্ত করতে এবং পুষ্ট করতে এই পটাশ সার ছাড়া আর কোনো কিন্তু বিকল্প নেই। তো চলুন এবারে জেনে নেওয়া যাক যে এই ধান চাষের ক্ষেত্রে বা যে কোনো চাষের ক্ষেত্রে এই পটাশ সার কোন কোন কাজগুলি বা কোন কোন উপকারিতাগুলি করে। তো প্রথমত এই পটাশ কী করে, ধান গাছের কাণ্ডকে শক্ত করে, যার ফলে গাছ সহজেই বাতাসে হেলে পড়ে না। অর্থাৎ ধান গাছের যখন শিকড় বা কাণ্ড যদি মজবুত থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশেই কিন্তু গাছ সহজেই মাটিতে হেলে পড়বে না। এবং দ্বিতীয়ত কী করে, গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং প্রচণ্ড খরা বা অতিরিক্ত ঠান্ডাতেও এই প্রতিকূল পরিবেশের আবহাওয়াতে বা অভিযোজন বা মানিয়ে নিতে সাহায্য করে এই পটাশ। তৃতীয়ত কী করে, যে ধানের যে শীষ বা যে দানা রয়েছে সেই ধানের শীষ বা দানাকে অনেকটাই পুষ্ট করতে সাহায্য করে এবং এর ফলে কী হবে, চালের যে ওজন বা চালের যে গুণগত মান সেটা কিন্তু অনেকটাই ভালো এবং উন্নত হবে। তো এই সমস্ত কাজগুলোই কিন্তু এই পটাশ সার করে থাকে যে কোনো চাষের ক্ষেত্রে। তো এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে ধান চাষে পটাশ সার ঠিক কখন আপনারা প্রয়োগ করবেন। তো এই পটাশ সার সাধারণত আপনারা কিন্তু 3টি ধাপে দিলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। প্রথম ধাপটা হচ্ছে যখন আপনারা চারা রোপণ করবেন বা জমি প্রস্তুত করার সময়, অর্থাৎ জমিতে যখন শেষ চাষ দিবেন তখন কিন্তু আপনারা এই ইউরিয়া ফসফেটের সঙ্গে কিন্তু এই পটাশটাও প্রয়োগ করতে পারেন এই সময়। যদি আপনারা এই প্রথম ধাপে যদি আপনারা এই পটাশটা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু সেকেন্ড যে ধাপটা রয়েছে সেই ধাপে কিন্তু আর মিস করবেন না। তো আসি এখন সেকেন্ড ধাপে। তো এই সেকেন্ড ধাপ হচ্ছে যখন ধানের বয়স প্রায় 25 থেকে 30 দিন হয়ে যাবে, অর্থাৎ ধান রোপণের পর যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই সেকেন্ড ধাপে কিন্তু আপনারা অবশ্যই পটাশটাকে ব্যবহার করবেন। কেননা এটা কিন্তু সব থেকে একটা খুবই ভাইটাল সময়, কেননা এই সময় কিন্তু ধানের যে শিকড় বৃদ্ধির একটা সময় এবং এই সময় কিন্তু ধান গাছ থেকে প্রচুর পরিমাণে পাশকাঠি বা কুশি বেরোনো শুরু করে। তাই এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পটাশের ঘাটতি লক্ষ্য করা যায় গাছের মধ্যে। এবং তৃতীয় যে ধাপটা রয়েছে, এই তৃতীয় ধাপটা হচ্ছে যখন ধানের বয়স প্রায় 55 থেকে 60 দিন হবে, অর্থাৎ পেনিক্যাল ইনিশিয়েশন স্টেজ, অর্থাৎ শীষ আসার আগ মুহূর্তের সময়টা। এবং এটাই কিন্তু ধানের পটাশ সার প্রয়োগের শেষ একটা সময় এবং এর পরবর্তী সময় যদি আপনারা পটাশ ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো রকম রেজাল্ট পাবেন না বা কোনো রকম কাজ পাবেন না। এবং এই সময়ে যদি আপনারা পটাশটা ব্যবহার করেন তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবেন। এবং এই সময় কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে পটাশের ঘাটতি লক্ষ্য করা যায়, কেননা এই সময় কিন্তু গাছের মধ্যে শীষ আসা শুরু হয়ে যায় এবং শীষ আসার মানেই কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে পটাশের ঘাটতি। এবং এই পটাশটা যদি এই সময় আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে ধান গাছের যে দানাগুলি রয়েছে সেগুলি পরিপুষ্ট হবে এবং চিটের যে পরিমাণ সেটা কিন্তু খুব কম পরিমাণে আপনারা লক্ষ্য করতে পারবেন বা ধানের যে চিটের পরিমাণ সেটা কিন্তু 0%-এ নেমে আসতে পারে। তো অবশ্যই কিন্তু এই সময়ে এই পটাশ সারটা প্রয়োগ করবেন। তো চাষি বন্ধুরা, এই পটাশ কত পরিমাণে এবং কোন পদ্ধতিতে আপনারা ধান চাষে প্রয়োগ করবেন। তো এই পটাশের যে পরিমাণটা সেটা কিন্তু আপনাদের জমির উর্বরতা শক্তির উপর নির্ভর করবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের পটাশটা নিতে হবে। তো অনুমানিক 1 বিঘা জমি অর্থাৎ 33 শতক জমিতে এই ধান চাষের ক্ষেত্রে পটাশের যে পরিমাণ সেটা কিন্তু 25 থেকে 30 কেজি পরিমাণে প্রয়োজন হয়। তবে এই 30 কেজি পরিমাণের যে পটাশটা রয়েছে সেই পটাশটা কিন্তু আপনাদের একবারেই প্রয়োগ করলে হবে না, এটাকে আপনারা কিন্তু পার্ট করে কিন্তু আপনারা প্রয়োগ করবেন। অর্থাৎ যদি আপনারা 30 কেজি পরিমাণে 1 বিঘা জমিতে পটাশ সার প্রয়োগ করতে চান তাহলে 3টে ধাপে আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন। অর্থাৎ প্রথম ধাপ যখন চারা রোপণ করবেন তখন কিছু প্রয়োগ করলেন, এরপর হচ্ছে যখন চারার বয়স প্রায় 25 থেকে 30 দিন হয়ে যাবে তখন কিছু ব্যবহার করলেন, এরপর আসছে যখন ফাইনাল স্টেজ অর্থাৎ ধানের শীষ আসবে আগ মুহূর্তে তার আগ মুহূর্তে অর্থাৎ 55 থেকে 60 দিন বয়সে কিছু প্রয়োগ করলেন, অর্থাৎ বাকিটা প্রয়োগ করে দিলেন। তো এইভাবেই কিন্তু আপনারা এই পটাশটাকে প্রয়োগ করতে পারেন, অর্থাৎ 3টে ধাপে কিন্তু আপনারা পটাশটা প্রয়োগ করবেন।
তাহলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবেন। এবার আসি যে এই পটাশ সার যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু কিছু কিছু সাবধানতা আপনারা অবলম্বন করবেন। যখন এই পটাশটা জমিতে প্রয়োগ করবেন তখন কিন্তু অবশ্যই জমির যে আর্দ্রতা বা জমিতে যে জল, সেই জলটাকে কিন্তু আপনারা অবশ্যই মেনটেন করবেন। অর্থাৎ জমিতে যদি অতিরিক্ত পরিমাণে জল থাকে তাহলে সেই জলটাকে বের করে দিবেন, এবং জমিতে যদি অতিরিক্ত শুকনো থাকে তাহলে সেই জমিতে অবশ্যই কিন্তু জল রাখবেন। অর্থাৎ জমির যে জলের পরিমাণ সেটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে জল রেখেই তারপরে কিন্তু আপনারা এই পটাশটা ব্যবহার করবেন। এবং অবশ্যই এই পটাশ সারটা রোদের সময় ব্যবহার করার চেষ্টা করবেন না, বিকেলের দিকে অথবা সকালের দিকে কিন্তু আপনারা এই পটাশটা ব্যবহার করবেন। এবং অনেক চাষি বন্ধুরা কী করেন যে এই দানাদার পটাশের পরিবর্তে অনেকে কিন্তু যে ওয়াটার সলুবেল যে পটাশগুলো রয়েছে সেটা কিন্তু ব্যবহার করতে চান। তো তার জন্য আপনারা কিন্তু ওয়াটার সলুবেল যে পটাশ রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ 00 যে 50 রয়েছে মার্কেটে, NPK 0050, সেটাও কিন্তু আপনারা যে জলের সাথে মিশিয়ে সেটা কিন্তু স্প্রের মাধ্যমে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। তো তার জন্য কিন্তু আপনারা প্রতি যে 15 লিটার যে ট্যাঙ্কিতে রয়েছে সেই 15 লিটার ট্যাঙ্কিতে কিন্তু আপনারা মোটামুটি 50 থেকে 60 গ্রাম পরিমাণে এই ওয়াটার সলুবেল পটাশটা মিশিয়ে স্প্রে করতে পারেন ধান চাষের ক্ষেত্রে। তো চাষি বন্ধুরা, ধান চাষের বাম্পার ফলন এবং চিটিমুক্ত দানা পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই পটাশ সারটা সঠিক সময় এবং সঠিক পরিমাণে ব্যবহার করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেকটাই উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনারা আরও কোন ধরনের ভিডিও দেখতে চান বা আরও কোন ধরনের ধান চাষ সম্পর্কিত ভিডিও দেখতে চান। এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিংয়ের সঙ্গে সদা সর্বদা জড়িত থাকুন। ধন্যবাদ।